হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গদাধর ক্ষেত্রে সন্ন্যাস লইয়া যমেশ্বর টোটায় গোপীনাথের সেবা আরম্ভ করিলেন। সে ঠাকুর অদ্যাপি বিরাজিত। শ্রী নিত্যানন্দ সমস্ত নীলাচলে খেলা ও ভ্রমণ করিতে লাগিলেন। কখনো শ্রীমন্দিরে যাইয়া বলরামকে ধরেন, কখনো ঠাকুরের মালা কাড়িয়া লইয়া নিজে গলায় পরেন। সেবায়িতগণ সচল জগন্নাথের অর্থাৎ শ্রী গৌরাঙ্গের দাদাকে ভয়ে কিছু বলিতে পারেন না। প্রভু বা কোথায় আর নিতাই বা কোথায়? কখনো নিতাই চাঁদ একেবারে নিরুদ্দেশ। শ্রী নিতাইয়ের কোনো নিয়ম পালন নাই, যেখানে সেখানে প্রসাদ ভোজন কীর্তন ও নৃত্য করিয়া ভ্রমণ করেন। প্রভুর ভক্তভাবে হৃদয়ে দুটি ব্যথা, কৃষ্ণ বিরহ ও জীবের দুঃখ। শ্রী ভগবান এরূপ সর্বাঙ্গ সুন্দর প্রভু, তবু অকৃতজ্ঞ ও কঠিন জীব তাহাকে ভুলিয়া নানা কারণে অনর্থক দুঃখ পাইতেছে। প্রভুর মনে এই বড় দুঃখ। শ্রী ভগবৎ চরণ আশ্রয় না করিয়া দুঃখ পাইতেছে। এইরূপ মলিন জীব দর্শন করিয়া কখনো কখনো প্রভু ব্যাকুল ও ধৈর্যহারা হইয়া একেবারে কান্দিয়া উঠেন। যথা প্রভুকে লক্ষ্য করিয়া বাসুরপদ, কে আর করিবে দয়া, পতিত দেখিয়া কে বা উঠিবে কান্দিয়া। যাহাতে জীব হরিনাম করিয়া সুখী হয়, ইহাই প্রভুর নিতান্ত সাধ। একদিন কোনো ভদ্রলোক নীলাচলে প্রভুকে নিমন্ত্রণ করিতে আসিয়াছেন। কৌতুকী প্রভু তাহাকে বলিলেন যে তিনি এই নিয়ম করিয়াছেন যে লক্ষেশ্বর নহে তাহার গৃহে তিনি নিমন্ত্রণ লয়েন না। যে ভালো মানুষ নিমন্ত্রণ করিতে আসিয়াছেন তিনি ক্ষোভ করিয়া বলিলেন, প্রভু, লক্ষ কোথা পাব, সহস্র নাই। তখন প্রভু হাসিয়া বলিলেন, আমি তাহাকেই লক্ষেশ্বর বলি, যিনি প্রত্যহ লক্ষ নাম জপ করেন। এই কথা শুনিয়া সে ব্যক্তি সহর্ষে বলিলেন, প্রভু, আমি এই অবধি লক্ষ নাম জপ করি। প্রভুও বলিলেন, তবে আমিও তোমার নিমন্ত্রণ গ্রহণ করিলাম। এইরূপে নীলাচলে নিয়ম হইল যে লক্ষ নাম জপ না করিলে প্রভুকে নিমন্ত্রণ করা যায় না। কাজেই অনেকে লক্ষ নাম জপ রূপ সাধন গ্রহণ করিলেন। এই হরিনাম বিতরণ অর্থাৎ বৈষ্ণব ধর্ম প্রচার কার্যে প্রভুর প্রধান সহায় দুইজন, নিত্যানন্দ ও অদ্বৈত। প্রভু শ্রী অদ্বৈতকে চণ্ডালকে কৃষ্ণনাম দিবার আজ্ঞা দিয়া গৌড়ে পাঠাইয়াছেন। নিতাই নিকটে আছেন, ইহা প্রভুর ভালো লাগিতেছে না। তাহার মনের ভাব এই যে নিজে আনন্দে নৃত্য না করিয়া দুঃখী জীবকে নৃত্য করান তাহার কর্তব্য। একদিন শ্রী নিতাইয়ের হাত ধরিয়া নিভৃতে বসিয়া প্রভু বলিতেছেন,
শ্রীপাদ, তুমি গৌড়ে যাইয়া জীবগণকে উদ্ধার করো। শ্রীপাদ বলিলেন, উহা আমার দ্বারা হইবে না। এখানে যাহা বলো তাহাই করিব। তোমাকে ছাড়িয়া আমি থাকিতে পারিব না। প্রভু সেদিন আর কিছু বলিলেন না। আর একদিন শ্রীনিতাইকে লইয়া আবার বসিয়া বলিতেছেন, শ্রীপাদ, তুমি যদি চুপ করিয়া বসিয়া থাকো তবে আর জীব উদ্ধার হয় না। নিতাই বলিলেন, তোমার জীব তুমি উদ্ধার করো, আমি তোমার কাছে থাকিব। ইহা শুনিয়া প্রভুর নয়নে ধারা বহিতে লাগিল। তখন নিতাই আর স্থির থাকিতে পারিলেন না। তিনি আবেগ ভরে বলিলেন, প্রভু, কি আজ্ঞা বলুন, আমি তাহাই করিব। প্রভু তখন নিতাইকে কোলের কাছে টানিয়া আনিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিতেছেন, শ্রীপাদ, আমার মনে এই সাধ ছিল যে আমি হরিনাম বিতরণ করিব, কিন্তু তাহা পারিলাম না। নাম বিতরণ করিতে যাইয়া নামের শক্তিতে আমার হৃদয়ে তরঙ্গ উঠিল, তাই এখন আমাতে আর আমি নাই, ভাসিয়া চলিয়াছি। এখানে প্রভুর হৃদয়ের ব্যথা বর্ণিত একটি প্রাচীন পদ দিব, যথা হরে কৃষ্ণ।